ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো সাইকোথেরাপি কোথায় দেওয়া হয়। অনেকের ভিতরে এই প্রশ্নটি থাকে, সাইকোথেরাপি নিব কোথায় নিব, কোথায় ভালো হবে, আদৌ কি সাইকোথেরাপি কাজ করে কি না, এই ধরনের অনেক প্রশ্ন থাকে। কিন্তু আমি আজকে প্রশ্নটি দেবো সাইকোথেরাপি আপনি কোথায় নেবেন সেটি বলবো। সাইকোথেরাপি যারা দিয়ে থাকেন তাদের কিন্তু প্রফেশনাল কিছু রিকোয়ারমেন্ট থাকে। অবশ্যই ওই প্রফেশনাল রিকোয়ারমেন্টগুলো একজন সাইকোথেরাপিস্টের আছে কি না, যার কাছে আপনি এই যে সাইকোথেরাপি বা কাউন্সিলিংটা নেবেন সেটা আগে থাকতে আপনার জানতে হবে। এখন হয়তো বা এমন হতে পারে আপনার ঠিক বাসার কাছে অনেকে লেখে যে সাইকোথেরাপিস্ট নিয়ার মি বা কাউন্সিলর নিয়ার মি, খুব কাছাকাছি একজন পেয়ে গেল, সেখানে চলে গেল। এটা কিন্তু প্রপার ওয়ে নাও হতে পারে আমি বলবো, কারণ আপনাকে অবশ্যই একজন সাইকোথেরাপিস্টের ব্যাকগ্রাউন্ডটা আপনার জানতে হবে। সে কোথায় পড়াশোনা করেছে, তার স্কিল কী, সে কোন ধরনের থেরাপি নিবে, এটা অবশ্যই আপনাকে জানতে হবে। এখন সাইকোথেরাপিটা কোথায় দেওয়া হয়, আপনি যদি ঢাকাতে থাকেন, ঢাকার বিভিন্ন জায়গাতে আপনি সাইকোথেরাপিটা পাবেন। আপনি যদি পুরনো ঢাকাতে থাকেন, ওল্ড ঢাকাতে থাকেন, সেক্ষেত্রে মিটফোর্ড হসপিটাল রয়েছে সরকারি, সেখানে ট্রেনি যে সাইকোথেরাপিস্ট যারা রয়েছে তারা কিন্তু আপনার কাছে মোটামুটি একটা কস্ট 10 টাকা বা 20 টাকার একটা কস্ট নিয়ে ট্রেনি যারা স্টুডেন্ট তাদের কাছ থেকে আপনি পেতে পারেন। এরপর আপনি যদি ঢাকা মেডিকেলে একই অবস্থা, ওই 10 টাকা 20 টাকার টিকিট নেবেন, আপনি সাইকোথেরাপি পেয়ে যাবেন যারা হলো স্টুডেন্ট সাইকোথেরাপিস্ট, হ্যাঁ সাইকোথেরাপিস্ট হতে যাচ্ছে। তারপর আপনি আসতে পারেন এনআইএমএসে, একই অবস্থা। বঙ্গ বিএসএমএমইউ যে শাহবাগে অবস্থিত সেখানেও একই অবস্থা। সোহরাওয়ার্দী কলেজ একই অবস্থা। আপনি এখান থেকে যারা ট্রেনি রয়েছে তাদের কাছ থেকে আপনি কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা পেতে পারেন। কিন্তু এখন কথা হলো আপনার অর্থনৈতিক অবস্থা বেসিসে আপনি একজন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে যেতেই পারেন, যিনি প্রফেশনালি কাজ করেন, যিনি একজন সাইকোথেরাপিস্ট বা কাউন্সিলর, যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, সরি যার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড খুব ভালো। এখন আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা যেরকমই হোক না কেন, আপনি তো অবশ্যই চাইবেন একজন ভালো মানের একজন সাইকোথেরাপিস্টের কাছে যেতে। সেক্ষেত্রে কী করতে হবে, হয়তো বা আপনাকে এখানে কিছু পে করতে হবে। একজন ভালো জায়গাতে যদি আপনি যান তাহলে আপনি কিন্তু পে করতে সমস্যা নেই, কারণ আপনার যে সমস্যাটি, যে মানসিক টর্চারের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা হয়তো বা টাকা পয়সার চেয়ে খুব বেশি মূল্য হয়তো বা আপনি করবেন না, আপনার এমন একটা অবস্থান হয়তো বা আছে। অনেক ক্ষেত্রে হয় যে সাইকোথেরাপির ব্যাপারটা যখন মানুষ শোনে বা যখন সাইকোথেরাপি নিবে তখন চিন্তা করে কথা বলবো, টক থেরাপি বলা হয়, তো তার ভিতরে আবার টাকা দিব। আসলে এখানে যেটা হয় যে যারা সাইকোথেরাপিস্ট রয়েছেন তাদের কিন্তু লং একটা জার্নি থাকে। তাদের যেমন মেডিকেলে ট্রেনিং নিতে হয়, একটা ইউনিভার্সিটিতে প্রফেশনাল ডিগ্রি নিতে হয়, হ্যাঁ, তারপর নিয়মিত ওয়ার্কশপ পড়াতে হয়, করতে হয়, পড়াশোনার ভিতরে থাকতে হয়, এবং একটা সময় তার প্রফেশনালি কাজ করে, এবং এই প্রফেশনালটি কোনো একটা আন্ডারে হয়তো বা করে না, হয়তো বা এরকম একটা ইনস্টিটিউশনে বা এরকম এরকম একটা পরিবেশে সে হচ্ছে যে আপনাকে কাউন্সেলিং করাচ্ছে। এখানে হয়তো বা আপনার এসি রয়েছে, লাইট রয়েছে, রুম খরচ আছে, সব কিছু নিয়ে কিন্তু আপনাকে সময় দিচ্ছে, তার লাইফের ইনভেস্টমেন্টও কিন্তু এখানে আছে। সুতরাং আপনি যদি একজন প্রফেশনালের কাছে যান, যে চিকিৎসা খরচটি সেটা খুব বড় রকমের হওয়ার কথা না। আমি এটাও জানি, আমার এক্সপিরিয়েন্স আছে, এমন কিছু ইনস্টিটিউশন রয়েছে যেখানে অনেক টাকা পয়সা নিয়ে থাকে, অথচ তাদের প্রফেশনাল কোনো লোকজন নেই, কাউন্সিলিং সাইকোলজিস্ট বা সাইকোথেরাপিস্ট নেই। অবশ্যই তাদের কাছে আপনারা যাবেন না। তাদের কাছে গিয়ে তাদের মুখরোচকর যে কথাগুলো সেগুলো দিয়ে আপনারা কখনোই তাদের প্রতি ডিপেন্ডেন্ট হবেন না। আপনি সবসময় ডিপেন্ডেন্ট হবে যার রিভিউ ভালো, যার দ্বারা অনেকে হেল্প পেয়েছে, যার অনলাইন অফলাইন যার রেপুটেশন ভালো, তাদের কাছ থেকে যাবেন। এবং সেটা যদি সম্ভব না হয়, যে কোনো সরকারি যে হসপিটালগুলো রয়েছে সেখানে যাবেন। সেখানে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে মেডিসিন নেবেন, কিন্তু তাই বলে মেডিসিন ছাড়া শুধুমাত্র কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেবেন না, এটা যেন না হয়। অবশ্যই কাউন্সেলিং সাইকোথেরাপি নেবেন, মেডিসিনও নেবেন। দেখবেন আপনার যে সমস্যাগুলো খুব অল্পের ভিতরে আপনি সমাধান করতে পারবেন। তো এতক্ষণ যেগুলো বললাম সেটা হলো মানে সবগুলো হলো অল্প টাকার ভিতরে বা ফি অল্প ভিতরে আপনি নিতে পারবেন। এখন আপনি যদি প্রাইভেট যে ইনস্টিটিউশন বা অর্গানাইজেশনগুলো আছে সেখানে আপনি কীভাবে নেবেন, সেখানে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন। যেমন আমি যদি বলি আমি যে ইনস্টিটিউশনে রয়েছি, পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার মিরপুর 2-এ, আপনি যদি কম্পেয়ার করেন অন্যান্য ইনস্টিটিউশনের যে সাথে, এখানে দেখবেন যে কাউন্সিলিং সাইকোলজিস্ট রয়েছে বা সাইকাট্রিস্ট রয়েছেন, তাদের ভিতরে একটা পার্থক্য পাবেন, বড় রকম একটা পার্থক্য পাবেন। সেটা কীরকম, তার প্রফেশনাল যে স্কিল সেটার একটা পার্থক্য পাবেন, সাথে সাথে তার যে ডিগ্রি সেটারও পার্থক্য পাবেন,
এবং সাথে সাথে আপনাকে সময় দেওয়া বা পরিবেশটা, আপনার কথাগুলো গোপন রাখা বা একটা এনভায়রনমেন্ট, সব কিছু এখানে পাবেন। আপনি যদি এখানে আসেন, এটা কম্পেয়ার করেন, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে পার্থক্যটা কোথায়। এবং কস্টের জায়গাটা যদি বলি, খরচটা কীতে, সেক্ষেত্রে এখানে আমি বলেই দিই যে এখানে কাউন্সিলিংয়ের জন্য প্রতিটা কাউন্সিলিং বা আপনি অনলি 700 টাকা করে নেয়। আপনি এখানে যা প্রফেশনাল রয়েছে বা আমি রয়েছি, এই প্রফেশনাল দিকটাও আপনি বিবেচনা করতে পারবেন, অপশন আপনার রয়েছে। যিনি সাইকাট্রিস্ট রয়েছেন তিনি মাত্র 800 টাকায় আপনাকে ট্রিটমেন্ট দেবেন, যেটা হলো আমার দেখা বাংলাদেশের সবচেয়ে কম, ঢাকাতেও কম। আমি এর থেকে কম দেখিনি, এবং যাদের দেখেছি তাদের সাথে হয়তোবা স্কিল বা এক্সপিরিয়েন্সের দিকে তুলনা করে এদের সাথে মানে কম্পেয়ার করা সম্ভব না একজন সাইকিয়াট্রিস্টের কাছে, আমি সেটাই বলবো। সো আপনি এখানে আসতে পারেন, এটা মিরপুর 2 অবস্থিত, পীরের বাগ, 60 ফিট। আর সাথে সাথে আপনার যদি কাছাকাছি হয় সেক্ষেত্রে ধানমন্ডিতে অনেক ইনস্টিটিউশন রয়েছে, আমি হয়তোবা ওইভাবে নাম বলতেও পারবো না, আপনারা একটু খোঁজ নিলেই বা পেয়ে যাবেন। এছাড়া হচ্ছে ধানমন্ডির পরে এলিফ্যান্ট রোডে আমার জানা মতো এরকম কেউ নেই। ঢাকা ইউনিভার্সিটিতে আপনি নিতে পারেন, দুটো ডিপার্টমেন্ট রয়েছে, একটা হলো ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট, একটা হলো এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি ডিপার্টমেন্ট, সেখানে আপনি সাইকোথেরাপিটা নিতে পারেন। এছাড়াও অন্যান্য যে অর্গানাইজেশনগুলো রয়েছে, বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে যারা হলো সাইকোথেরাপিটা দিয়ে থাকেন, এগুলো একটু নেটে সার্চ দিয়ে আপনি নিতে হবে বা সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করার মাধ্যমে আপনি খুব সহজেই পেতে পারেন। তো এভাবে আপনি আপনার চিকিৎসার জন্য আপনি একটু ইনিশিয়েটিভ নিয়ে সাইকোথেরাপিটা নিয়ে ফেলেন, দেখবেন বর্তমানে যে কষ্টগুলো, যে সাফারিংয়ের ভিতর দিয়ে যাচ্ছেন, খুব অল্প সময়ের ভিতরে আপনি খুব ভালো থাকতে পারবেন, আপনার ভিতরে প্রোডাক্টিভিটি কাজ করবে, আপনি অনেক কিছু আগে যেটা এইভাবে ভাবতেন না সেটাই ভাবতে শিখবেন। সো এই হলো আমার ভিডিওটি, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে, এবং সাথে সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন, এটা আমার রিচ বাড়বে, এবং আমার সাবস্ক্রাইব বাড়লে আমি আরও অন্য টপিক নিয়ে আমি কথা বলতে পারবো। আমি চেষ্টা করি বিভিন্ন রকমের টপিক নিয়ে সায়েন্টিফিক ওয়ে বা একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট প্রফেশনাল হয়ে কোন কোন বিষয়গুলো আমরা গুরুত্ব দিই, আমাদের নলেজে থাকে, সেই অনুযায়ী এই ভিডিওগুলো বানানোর জন্য। অবশ্যই আমি কোনো ইউটিউবার না, প্রফেশনাল ইউটিউবার না, যতটুকু সময় থাকে সেই সময় থেকে আমি এটি করি, আমার ক্লায়েন্ট দেখা শেষ, এই সময় যতটুকু আছে আমি সেই বেসিসে এখন আপনাদের এই ভিডিওগুলো বানাই। সো অবশ্যই সাথে থাকবেন, এবং যে কোনো প্রশ্ন আমার করবেন, আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।